বন্ধুরা, আমরা মথুরা স্টেশনে নেমে পড়েছি। দেখো, এখান থেকে একটা গাড়ি ধরে আমরা সেই আশ্রমে চলে যাব। এখন পর্যন্ত মথুরা স্টেশনে আছে, আমাদের গাড়ি এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, সেজন্য আমরা ওয়েট করছি সবাই মিলে, আমাদের টিম আর কি। দেখো, এটা মথুরা স্টেশন, দারুণ লাগছে। অন্য স্টেটে চলে এসেছি আমি, ওয়েস্ট বেঙ্গল থেকে চলে এসেছি আমি উত্তরপ্রদেশে। যাচ্ছি এখন মথুরা বৃন্দাবন ধামে। আমার মনে ভীষণ আনন্দ লাগছে, খুব আনন্দ লাগছে, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। গাড়িটা আসতে একটু দেরি করছে, সেজন্য আমাদের একটু হেঁটে এগিয়ে যেতে হচ্ছে। গাড়িটা ঠিক এসে গেছে, কিন্তু এই যেখানে দাঁড়িয়ে আছে ওখানটা আসবে না, একটু দূরে দাঁড়িয়ে আছে। সেই জন্য স্টেশনটা ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি সেই বাস স্ট্যান্ডের দিকে। সেখানে গাড়িটা আমাদের দাঁড়িয়ে আছে। দেখো, গাড়িতে উঠে পড়েছি। এই যে আমরা চলেছি মথুরা বৃন্দাবন। এই যে এসে গেছি। দেখো, এখানে সমস্ত জাল দিয়ে ঘেরা আছে। আমরা যে আশ্রমটা এসেছি সেই আশ্রমটা জাল দিয়ে পুরো ঘেরা, কারণ প্রচুর বাঁদর, এখানে বাঁদর প্রচুর। এখানে গোবিন্দকুণ্ড আছে, গোবিন্দকুণ্ডের পাশেই এই যে শ্রী শ্রী রজনী বাবার আশ্রম। দেখো, এই আশ্রমে ঢুকে পড়েছি, দারুণ লাগছে। তারপর আমরা খেতে বসেছি আশ্রমের প্রসাদ। আমরা প্রসাদ খেলাম, খুব ভালো লাগছে, আমার ভীষণ ভালো লাগছে। সমস্ত কিছু দিয়ে আমরা প্রসাদটা উপভোগ করলাম। দেখো, এবার বিকাল হয়ে গেছে আর কি। আমরা এবার বেরোচ্ছি একটু বেড়াতে। সবসময় গৌর নিতাই ভজন হচ্ছে, গৌর ভজন হচ্ছে, খুব ভালো লাগছে। আমরা আবার বেরিয়ে পড়েছি এই আশ্রম থেকে বিকালের দিকে একটু বেড়াতে। দেখো, খুব ভালো লাগছে। এই যে এসেছি শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের স্থানে, যেখানে সবসময় শ্রীকৃষ্ণ আর রাধা বিচরণ করতো, সেই স্থানে আমরা এসে পৌঁছে গেছি। আমাদের ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমি ভাবতেই পারছি না যে এই স্থানে এসে আমি উপস্থিত হব। দেখো, এত ভালো লাগছে, কি বলবো। আমাদের গাইড সঙ্গে আছে, গাইড আমাদের নিয়ে যাচ্ছে, বলে দিচ্ছে, শুনতে খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। বৃন্দাবনে সবথেকে এই জায়গা পুরনো মন্দির, আমরা এই মন্দিরে ঢুকছি। এটা ঔরঙ্গজেব ভেঙে দিয়েছিল। দেখো, আর এখানে আমাদের একটা কাণ্ড হয়েছে। এই সমস্ত বানরগুলো এখানে বসে আছে, আর আমাদের মানে চশমা আর ফোন নিয়ে যেতে বারণ করছে, কিন্তু চশমাটা বানর নিয়ে চলে গেছে। এই যে আমাদের এগিয়ে যাচ্ছে একটা দিদিভাইয়ের চোখ থেকে। এই দেখো, এই মন্দির, পুরনো মন্দির, এই মন্দিরটা বিশ্বকর্মা তৈরি করেছিল। আর দেখো, পরে ঔরঙ্গজেব কিন্তু ভেঙে দিয়েছিল। ঔরঙ্গজেব ভেঙে দিয়েছে একদম। আমরা একদম মানে প্রাণ হৃদয় বিগলিত হয়ে গেছে। এত ভালো লাগছে, ভাবতেই পারছি না যে এই স্থানে এসে দেখতে পাবো এত সুন্দর সুন্দর দৃশ্য। দেখো, মন্দিরটা এত সুন্দর, দারুণ, এত সুন্দর। তোমরাও পারলে আসবে, এসে দেখে যেতে পারো। রাধে রাধে, খুব ভালো লাগবে। জীবন আমার সার্থক হয়েছে। রাধে রাধে। আমি দেখে আমার হৃদয় বিগলিত হচ্ছে। রাধার জীবন কাহিনী শুনছি, কৃষ্ণের জীবন কাহিনী শুনছি, আমরা ভীষণ ভালো লাগছে। তারপরে যাবো নিধুবন এখন ঘেরা, এখানে তো আর ঢুকতে দেবে না। এইসব মন্দিরগুলো, আমরা পুরনো মন্দিরগুলো দেখো। এই দেখো, মন্দিরটা দেখেছো কী সুন্দর, পরেই কিন্তু নিধুবন আছে, কী সুন্দর। এটাই ভেঙে দিয়েছিল ঔরঙ্গজেব, দারুণ লাগছে। দেখো, শ্রীকৃষ্ণ। আমরা এবার চলে যাচ্ছি। আজকে থেকে মানে শুরু হয়ে গেছে দোল উৎসব থেকে শুরু হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে সব, এটা হচ্ছে ছয় গোসাইয়ের মন্দির। দেখো, ছয় গোসাইয়ের মন্দিরটা ঘুরলাম। ছয় গোসাই আর শ্রী চৈতন্য আছে, শ্রীকৃষ্ণ আছে, ওনাদের সঙ্গে ছয় গোসাই আছে। আমার আনন্দ তোমাদেরকে আমি শেয়ার করলাম। ভালো লাগলে তোমরা বলবে, কমেন্ট করে বলবে। পরের ভিডিও আবার দেব।